গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মোদীর মন্ত্রিসভায় আর কোনো মহিলা প্রতিনিধি নেই। এই কারণেই 23-এর বিধানসভা নির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিক জয়ী হলেও সিদ্ধান্ত বদল করতে হয়েছে বিজেপি দলকে। সোমবার ধনপুর বিধানসভা কেন্দ্রের এক নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। বিধানসভা নির্বাচনে জয়ী হয়েও শপথ গ্রহণের আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পদত্যাগ করায় আগামী 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে যাচ্ছে ধনপুর বিধানসভা কেন্দ্রে। প্রতিমা ভৌমিকের এই পদত্যাগকে দলীয় সিদ্ধান্ত বলেই বলা হচ্ছিল বিজেপি দল ও প্রতিমা ভৌমিকের তরফে। প্রতিমা ভৌমিকের পদত্যাগ ও এই অকাল ভোট বিষয়টি নিয়ে এই নির্বাচনে ইস্যু করেছে বিরোধীরা। কিন্তু কি কারণে বিধানসভা নির্বাচনের একজন জয়ী প্রার্থীকে দল পদত্যাগের নির্দেশ দিলেন তা জানা ছিল না ধনপুরবাসীর পাশাপাশি রাজ্যের মানুষের। সোমবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে নিদয়ায় আয়োজিত বিজেপি দলের এক সভায় প্রথমবারের মতো প্রতিমা ভৌমিকের পদত্যাগের বিষয়টি খোলসা করেন বিপ্লব কুমার দেব। তিনি বলেছেন, প্রতিমায় মোদীর মন্ত্রিসভায় উত্তর পূর্ব অঞ্চলের একমাত্র মহিলা মন্ত্রী, তাই প্রতিমা জয়ী হলেও দল সিদ্ধান্ত বদল করে। বিপ্লব কুমার দেব বলেছে, দীর্ঘ বাম আমলে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছিলেন উপনির্বাচনের ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। তাকে মিথ্যে মামলায় পর্যন্ত ফাঁসানো হয়েছিল, তাই শিক্ষিত কর্ম উদ্যোগী বিন্দুকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে বিধানসভায় পাঠানোর জন্য ধনপুরবাসীর কাছে আবেদন রাখেন বিপ্লব কুমার দেব। ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন, আর সেই ময়দান থেকে আমরা সম্পন্ন করেছিলাম ধনপুর থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার থাকবে। আর সেই 2018-তে 3 মার্চ যখন ঐতিহাসিক রায় ত্রিপুরার মানুষের ছিল, তখন ধনপুরের মানুষ চাওয়ার পরও ধনপুর থেকে বিধায়ক পাঠাতে পারেনি। কিন্তু ধনপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। 2018-তে পাঠাতে পারিনি, কিন্তু 2023-এ যখন প্রতিমা ভৌমিককে নির্ভয়ে দাঁড়িয়েছে, তো আপনারা ইতিহাস সৃষ্টি করে আপনারা বিধায়ক পাঠিয়েছেন। আবার এবারে বিন্দু দেবনাথের মতো নজওয়ান ছেলেকে আবার জিতিয়ে বিধানসভাতে পাঠিয়ে ধনপুরকে সশক্তিমান বানানো আর ধনপুরের ডেভেলপমেন্ট, ধনপুরের রাস্তাঘাট, আমি অঙ্ক করি তো আমার কাছে সব রয়েছে বন্ধু। আমাদের মধ্যে বিন্দু দেবনাথ দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। 2016-17-তে এই কমিউনিস্টের দল মিথ্যা অপবাদ দিয়ে নন ভেরিয়েবল সেকশন দিয়ে তাকে জেলে পড়ার পুরো বন্দোবস্ত করেছিল। তৎকালীন সময়ে এক বড় পুলিশ অফিসার প্রতিমা ভৌমিকের ফোনের পর ওনার সঙ্গে সম্পর্ক করার পর বিন্দু দেবনাথকে বাইরে রাখা গেছে, না হলে আজকে বিন্দু দেবনাথ হয়তো বা জেলে থাকতেন। তার বন্দোবস্ত সিপিএমের রাজনৈতিক রণনীতি যে ভারতীয় জনতা পার্টি বা বিরোধীকে আটকাতে হলে